এবার খেয়াল করেন, আপনি যখন ইনফরমেশন বলছেন তার মানে এটা হলো তথ্য। এই শব্দটার সাথে আপনি পরিচিত, ইনফরমেন্ট তার মানে তথ্যদাতা। এখন আমি তথ্যদাতা বলছি কেন, এনটি সাফিক্সটা পাইয়া। এখন দিস ইজ অয়েল ইনফর্ম টু মি, তার মানে ইনফর্মড। খেয়াল করেন, এখন এই সুপরিচিত অয়েল ইনফর্মড, দেখেন যে শব্দগুলো লিখেছি সবগুলো জায়গায় ফর্ম 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 ফর্ম। দেখেন খেয়াল করেন, আমি কনফার্ম এই শব্দটির সাথে কম পরিচিত, কিন্তু আমি কনফার্ম এই শব্দটির সাথে বেশি পরিচিত। তাহলে প্রশ্ন হলো কনফার্ম আর কনফার্ম এই দুটোর মাঝে পার্থক্য কি? প্রশ্ন একটু অপেক্ষা করেন, উত্তর দিচ্ছি। তার মানে এই ফর্মগুলো যখন আমি পাচ্ছি তখন আমি ধরেই নিব একটা শেপ অর্থ দিবে, একটা রূপ অর্থ দেবে, একটা গড়ন অর্থ দেবে। এখন এই গড়নটা কি? তথ্য। এই গড়নটা কি? তথ্য। এবং যে দেয় তাকে আমি বলছি দাতা। এবং এই তথ্য, এই শেপটা পাওয়ার কারণে আমি বলতেছি দিস ইজ অয়েল। এখন দেখেন ডিই প্রাফিক্স পেলাম, ফর্মড মানে গঠিত। এখন ডিফর্মড মানে কি? বিকৃত। কারণ এই বি উপসর্গটা আমি কেন ব্যবহার করলাম? এই ডিই পাওয়ার কারণে। এখন আপনি আবার দেখেন মেল উপসর্গ পাইলেন, মেল প্রিফিক্স পেলেন, দেখুন মেল ফর্মড তার মানে ইডি সাফিক্স, ফর্ম ধাতু, তারপরে মেল উপসর্গটা আমাকে বলছে বিয়োগ অর্থ দেবে, তখন আমি বিকৃত লিখতে পারি, বিকলাঙ্গ লিখতে পারি। এখন আপনি বলতে পারেন যে আবার বিকলাঙ্গ শব্দটি বিশ্লেষণ করার জন্য ভেরি গুড, এই বিকল আর এখানে অঙ্গ আছে, আপনি এখান থেকে আরেকটা শব্দ বের করে আনতে পারেন অঙ্গ। এখন এই কনফর্ম, এই প্রিফিক্সটা মূলত আমি অনেকবার আলোচনা এনেছি। এটা উইথ অর্থ দেয়, এটা টুগেদার অর্থ দেয়, এটা একসাথে মানে দুইজনে মিলে। এখন দুইজনে মিলে যখন শেপ, গড়ন, রূপ, গড়ন, শেপ মিলায় তখন আমি বলতে পারি কনফর্ম মানে একত্রিত। এখন কনফর্মিস্ট মানে যে মিলে থাকার পক্ষে, যে মতে আপনার সাথে মিলবে তাকে আমি বলছি কনফর্মিস্ট। এখন এমন একটা মানুষকে আপনি পাইলেন যাকে আপনি বললেন খেলাফে কেয়াস, আপনি তাকে বললেন যে সে ঘাটতেরা, তার মানে হি ইজ নন কনফর্মিস্ট, হি ইজ নন কনফর্মিস্ট, তার মানে সে স্বতন্ত্র, সে আপনার সাথে মিলে নাই, তার পার্সোনাল যে নিয়ম, যে তার যে মন, সে সেইভাবে জীবন পরিচালনা করছে, সেখান থেকে নন কনফর্মিস্ট শব্দটি। এখন আপনি দেখেন ক্রুসিফর্ম, ফর্ম মানে শেপ, ফর্ম মানে গড়ন, ফর্ম মানে গড়ন। এখন এই ক্রুসি শব্দটা আসছে ক্রস থেকে। এখন আপনি ক্রুসিফর্ম তার মানে ক্রস আকৃতির কোনো ফর্ম, ক্রস আকৃতির কোনো শেপ, ক্রস আকৃতির কোনো গড়ন। এখন এটা আপনি যখন গুগলে লেখা সার্চ দেবেন দেখবেন আপনি অনেক রকমের ক্রস পাবেন, কিংবা ক্রুশ আকৃতির, যেটা একেবারে খ্রিস্টান ধর্মাবলম্বীর যে দৃষ্টি, সেখান থেকে আপনি ক্রুশ আকৃতির কোনো কিছু বের করে আনতে পারেন, তার মানে ক্রুসিফর্ম। এখন আপনি দেখেন আজ থেকে খ্রিস্টপূর্ব 3400 অব্দে পৃথিবীর ইতিহাসে যে সভ্যতাটিকে আমরা মেসোপটেমীয় সভ্যতা নামে চিনি, সেই মেসোপটেমীয় সভ্যতার আবার 4টা পার্ট ছিল, সুমেরীয়, অ্যাসিরীয়, ক্যালিডীয়, আক্কাদীয়। এই সুমেরীয় সভ্যতা একটা ফর্ম গড়ে ওঠে, সেটা হলো লিপি গড়ে ওঠে, সেটাকে আমরা বলছি কিউনিফর্ম, কিউন আকৃতির, কিউনটাকে ত্রিভুজ আকৃতির যে একটা ফর্ম, আর সে যে ফর্মে মাটির মধ্যে লেখা হতো একে একে যেই লিপিতে, সেই লিপিটাকে মূলত কিউনিফর্ম বলে, যেখানে এই কিউনিফর্মের মধ্যে ত্রিভুজ আকৃতির ছোট ছোট বর্ণের মাধ্যমে মূলত প্রাচীন বিখ্যাত গিলগামেশ মহাকাব্য রচনা করা হয়। আপনি সেখান থেকে কিউনিফর্ম পাইলেন। এখন ফর্মুলা, ফর্ম মানে শেপ, এখন এই শেপটা কি? ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ম্যাথমেটিক্স। এখন ট্রান্সফর্ম, এই ফর্মটাকে আমি রাখলাম না, ফর্মটাকে আমি চেঞ্জ করে দেব কোথায়? আরেকটা রূপে। এখান থেকে আমি ট্রান্স করব, তার মানে ট্রান্সফর্ম। এখান থেকে আপনি শব্দগুলো বের করে আনতে পারবেন।